আমার স্বামী থাকাকালীন প্রতিদিন রাতে লুডো খেলতাম, আর এখন একবারও তার সুযোগ হয়ে ওঠে না। তাই আমি এখন খুব অস্থির হয়ে পড়ি এবং আমাকে এখন সারাদিন খুব কষ্টের মধ্যে কাটাতে হয়। কিন্তু 5 মাস পর হঠাৎ একটি সুযোগ পেলাম। আমি রাতে শ্বশুরের রুমে গেলাম। আমি বললাম, শ্বশুরজি, আমি চাই আপনি আজ রাতে আমার সাথে লুডো খেলুন। তারপর আমাকে, হ্যালো বন্ধুরা, আজকের গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার নাম রূপালী এবং আমার বয়স এখন 21 বছর। আমি একজন সুন্দরী বিবাহিত যুবতী। আমার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল। আমার শরীর সম্পূর্ণ খোদাই করা মার্বেলের মতো। আমার বিয়ে হয়েছে 1 বছর এবং আমার একটি ছেলে আছে। ছেলেটির বয়স 6 মাস। যখন আমার ছেলে 4 মাসের ছিল, তখন স্বামীর চাকরির বদলির কারণে বিদেশে যেতে হয়। তিনি 1 বছর পর পর ভারতে আসতে পারতেন। তাই তিনি আমাকে এবং আমার 4 মাসের ছেলেকে একা রেখে গিয়েছিলেন। আমি একা থাকতে চাই না। তাই আমার শ্বশুরকে আমাদের সঙ্গে থাকার জন্য বলেছিলেন আমার স্বামী। শাশুড়ি মারা যাওয়ার পর তিনি আমাদের থেকে আলাদা গ্রামে একাই থাকতেন। তখন তার বয়স ছিল 48 বছর। শ্বশুর অবসরপ্রাপ্ত হলেও একাই গ্রামে কৃষিকাজ নিয়ে জীবনযাপন করছিলেন এবং গ্রামের বিশুদ্ধ পরিবেশের কারণে তার শরীর খুব পেশিবহুল ছিল এবং এই বয়সেও তাকে 28 বছরের যুবকের মতো মনে হতো। আগে যখনই তিনি শাশুড়ির সাথে আমাদের শহরের বাড়িতে আসতেন, আমার স্বামী চলে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে আমার স্বামীর বড় ভাই মনে করতেন, কারণ তিনি গত 7 মাস ধরে আমাদের সাথেই ছিলেন। তার আচরণ এবং পোশাক আশাকও শহরের বাসিন্দাদের মতো ছিল। তাই তিনি আমাকে বাড়ির কাজে এবং বাচ্চাদের দেখাশোনা করতে সাহায্য করতেন। বিয়ের পর আমরা অনেক দিন একসাথে ছিলাম। এখন প্রায় 7 মাস হয়েছে আমার স্বামী আমেরিকায় চলে গেছে। এই জন্য শ্বশুরজি আমাদের বাড়িতে এখন এসেছেন। এই 7 মাস আমি একবারও রাতে লুডো খেলতে পারিনি। আমার স্বামী থাকাকালীন প্রতিদিন রাতে লুডো খেলতাম, আর এখন একবারও তার সুযোগ হয়ে ওঠে না। তাই আমি এখন খুব অস্থির হয়ে পড়ি এবং আমাকে এখন সারাদিন খুব কষ্টের মধ্যে কাটাতে হয়। কিন্তু 5 মাস পর হঠাৎ একটি সুযোগ পেলাম। রাতে আমি শ্বশুরের রুমে গেলাম এবং বললাম, শ্বশুরজি, আমি চাই আপনি আজ রাতে আমার সাথে লুডো খেলুন। আমি যখন আমার শ্বশুরের সাথে ঘর পরিষ্কার করছিলাম, হঠাৎ উনি কোথায় চলে গেলেন তখন আমি বুঝতে পারলাম না। আশেপাশে তাকাতে লাগলাম, দেখতে পেলাম না। কিছুক্ষণ পর আমি উঠে গিয়ে দেখি বাথরুমের দরজাটা একটু খোলা এবং ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আর আমি বাথরুমে ঢুকে পড়লাম। আমি দেখলাম যে তিনি ফোন দেখে লুডো খেলছেন আর জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। আমি বললাম, আপনি ঠিক আছেন? আমাকে দেখে রাগ করে বললেন, এখানে কি করছো? তার রাগে কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং এই ঘটনার 2 ঘন্টা পরও
আমি তার সামনে যাইনি, কিন্তু সে সময় দুপুরের খাবার তৈরি করতে গিয়েছিলাম। আমার ছেলে আমাকে হয়রানি করছিল, তাই আমি ওনার কাছে যেতে বাধ্য হলাম। তারপর শ্বশুর স্বাভাবিক আচরণ করলেন। এতে আমার প্রাণ ফিরে পেল এবং আমিও শ্বশুরের সামনে আসতে লাগলাম। ওনার সাথে আমি স্বাভাবিক আচরণ করি, কিন্তু ঘটনার পরের দিনও আমি সেই দৃশ্যের কথা ভাবতে থাকি। সেই দিন রাতে আমার ঘুম আসছিল না। আমার লুডো খেলার কথা মনে আসছিল। আমি যে প্রতিদিন রাতে লুডো খেলতে ভালোবাসি, সেটা আর হয়ে ওঠে না। তখন আমি ঠিক করলাম আমাকে লুডো খেলতেই হবে। পরের দিন যখন ছেলে খুব কান্নাকাটি করছিল, আমি শ্বশুরের কাছে রুমে গেলাম। ওকে দিয়ে চুপ করানোর জন্য ওকে কোলে নিতে বললাম। আমি তেল নিয়ে আসি। আর কিছুক্ষণ পর উনি আমার ছেলের পেটে তেল মাখাতে লাগলেন। ছেলে চুপ করে ঘুমিয়ে পড়ল। নাতিকে শ্বশুরের কাছে রেখে আমি যখন কাপড় বদলাতে গেলাম, তখন আমার মনে হলো আজকে লুডো খেলার প্ল্যান করতেই হবে। তাই আমি জামা কাপড় পরিবর্তন করে গোলাপি স্বচ্ছ শর্ট ড্রেস পরলাম এবং তারপর আমি যখন তাকে ছেলে নিতে শ্বশুরজির রুমে গেলাম, তখন শ্বশুরজি আমাকে ওই পোশাক দেখে আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখের ঝলকানি বলে দিচ্ছিলেন যে আমি আজ লুডো খেলতে চাই। আমাকে শুধু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর যখন আমি আমার ছেলেকে শ্বশুরজির কাছে থেকে নেওয়ার জন্য হাত বাড়ালাম, তখন উনি বললেন, সে এখানেই ঘুমিয়ে আছে, আপাতত এখানেই থাকুক। আমি হ্যাঁ বললাম। আমি ঘুমাতে পারছিলাম না, তাই এইভাবে ঘুরতে থাকলাম অনেকক্ষণ। তারপর মনে পড়ল যে আমি আমার ছেলেকে খাওয়াইনি। আমি উঠে শ্বশুরজির ঘরে গিয়ে দেখি সেও ঘুমাচ্ছে। তখন মনে হলো আমারও ঘুমানো উচিত। এই রুমে আমার ছেলেও ঘুমাচ্ছে এবং আমি তার পাশের বিছানায় শুয়ে পড়লাম। আমার ছেলেকে কাছে টেনে নিলাম এবং আমি ঘুমাতে পারছিলাম না, কারণ আমি প্রতিদিন রাতে লুডো খেলতে পছন্দ করি। আমার স্বামী না থাকায় লুডো খেলা আর হয় না, তাই বাচ্চাকে আলাদা করে ঘুমাতে দিয়েছিলাম এবং আমার শ্বশুরের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম যে লুডো খেলে জীবনকে উপভোগ করতে চাই। আমি আমার একাকিত্ব থেকে মুক্তি পেতে চাই। আমার লুডো খেলে সুখ খুঁজতে চাই। এর জন্য এখন আমি এমন একজনকে পেয়েছি যে আমার স্বামীর অনুপস্থিতিতে আছে। এখন আমি আর অপেক্ষা করতে পারি না এবং তাই আমি সমস্ত দ্বিধা ত্যাগ করে শ্বশুরের কাছে গিয়েছিলাম। কিছুক্ষণ পর শ্বশুর নড়াচড়া করতে লাগলেন। আমার মাথায় হাত এসেছে। শ্বশুর একটু ভয় পেয়ে গেছেন। আমার শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর প্রায় 1 ঘন্টা পর শ্বশুরজির হাতটা আমার মাথার ওপর থেকে সরিয়ে নিলাম এবং আমি খুব খুশি হয়ে উঠে বসলাম। নিচে সে জেগে উঠেছিল। সে আমাকে এক ধাক্কা দিয়ে একপাশে ঠেলে দিল। তারপর সে উঠে আলো জ্বালিয়ে আমার দিকে তাকাতে লাগলো। আমি উত্তর দিলাম, শ্বশুরজি, আমি চাই আপনি আজ রাতে আমার সাথে লুডো খেলুন। আপনি যা চেয়েছিলেন আমি তাই করছিলাম। শ্বশুর বললেন, আমি তোমাকে কবে বলেছি যে আমি তোমার সাথে আজ রাতে লুডো খেলবো এবং তুমি আমাকে মাফ করে দাও? আজ পর্যন্ত আমি তোমাকে কোনো নির্দেশ এড়াইনি। তাহলে তুমি আমাকে কি বলতে চাইছিলেন? আমি ঘুমের মধ্যে আছি,
আর তোমার নিঃশ্বাসের কারণেই এমন করছিলাম। তাহলে তুমি কি লুডো খেলার কথা বলছিলেন না? তুমি কেন কথা বলছো? সে কিছু বলতে পারার আগেই আমি আর কিছু না বলে উঠে দাঁড়ালাম এবং তাকে আরও কিছু বলার সুযোগ করে দিলাম। এই গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে আসে। আমাদের আবেগ এবং ইচ্ছার প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত। যখন আমরা একাকিত্ব বা অন্য কোনো কারণে উদ্বিগ্ন হই, তখন আমাদের উচিত সেই সমস্যাগুলির সমাধান খুঁজে বের করার জন্য সঠিক পথ বেছে নেওয়া। লুডো খেলার মতো সাময়িক আনন্দ আমাদের জীবনের সমস্যাগুলির সমাধান নয়। আমাদের উচিত আমাদের অনুভূতিগুলির প্রতি সতর্ক থাকা সহ সম্পর্কের সীমারেখা বজায় রাখা এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা গ্রহণ করা। আমাদের প্রাত্যহিক জীবনের আচরণ এবং সিদ্ধান্তগুলো আমাদের চরিত্র এবং আত্মমর্যাদার সঙ্গে সম্পর্কিত, তাই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।